এই তো আপনাদের সাথে আজকে মজাদার একটা চাটনি নিয়ে এসেছি। চাটনি বলবো নাকি আচার বলবো কী বলবো জানি না। আসলে বাসায় অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছিলো ভাইয়া, তো ভাবলাম যে আসলে একটা আচার বানিয়ে ফেলি, ধনিয়া পাতার আচার। তো এখানে আমি ব্লেন্ডারে ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ দিয়েছি, আর কিন্তু কিছুই না। তারপর চলে গেলাম ডাইরেক্ট কড়াইতে। তো কড়াইতে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি, অত বেশি সরিষার তেল লাগেও না, একদমই সিম্পল একটা রান্না। তো আমি এখানে 3-4টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ, মানে তেলের মধ্যে, আর সামান্য একটু আস্ত পাঁচফোড়ন। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব, জাস্ট হালকা একটু ভাজা ভাজা করবো, আর কিছুই না। কারণ বেশি ভাজতে গেলে আবার আমার এগুলো পুড়ে যাবে, আর আমি কিন্তু মানে চুলার জালটা মিডিয়াম রেখে রান্না স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে হালকা ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, মানে ধনিয়া পাতাগুলো, এগুলো সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ব্লেন্ডারে যেগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো তারপর এখন শুরু হয়ে গিয়েছে আমার এগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত এই কালারটা চেঞ্জ হয়ে যায় অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এগুলার মানে সুন্দরভাবে ভাজতেই হবে। আর এখানে মাঝখানে কিন্তু আমি দিয়ে নিলাম তেঁতুলের কাঠ। এটাকে কি তেঁতুলের কাত আমরা বলি, আর অনেকে হয়তো বা তেঁতুলের পিউরি বলে, যে যেভাবে বলে সেটাই। আসলে তেঁতুলটাকে জাস্ট বিচি থেকে আলাদা করে এটা একটা মানে একটা থিকনেসের মতো, মানে একদম লিকুইড না, হালকা একটা থিকনেসের মতো কাত তৈরি করে নিলাম, এটা আমরা দিয়ে দিয়েছি। তো তারপরে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 3 চামচের মতো চিনি দিব। এখানে অত বেশি চিনি লাগে না, তো আসলে 2 চামচ দিলে হতো, আমি একটু বেশি দিয়ে ফেলেছি কারণ বাচ্চা খাবে, যার জন্য 3 চামচ দিয়েছি। তারপরে দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর চিনি দেওয়ার পরে কিন্তু এখান থেকে অনেক পানি উঠবে, সো আমাকে এরপরে কিন্তু অনেকক্ষণ এখানে রান্না করতে হবে এবং আস্তে আস্তে রান্না করতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যাতে এটা পুড়ে না যায়। তো তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ এখানে তো লবণ দিতে হবেই, তো যার জন্য আমি সামান্য লবণ দিয়েছি। আর দেখেন আমার এটা কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু অনেক পরিমাণে পানি আছে, কারণ এই পানিটা আমার উঠেছে চিনি থেকে। সো এটাকে আমার একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমার মোটামুটি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এখন আমার ঘরে তৈরি, মানে ঘরে তুলতে না, আসলে আমার এটা পাঁচফোড়ন ভাঙা ছিল, তো এটা আসলে আমি কিছুদিন আগে জলপাইয়ের আচার বানিয়েছিলাম, সেখানে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আসলে দিয়ে দিয়েছি। এক্সট্রাভাবে আজকে নতুন কিছুই করিনি। তো সেটা দিয়ে আমি তারপরে এখানে আরও কিছুক্ষণ মানে এগুলাকে জাল দিয়ে নিব, যাতে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর আমার কিন্তু অলরেডি আচার হয়ে গিয়েছে, জাস্ট এটাকে কিছুক্ষণ জাল দিয়ে আমি শুকিয়ে ফেলবো, আর কিছুই না। তো আপনারাও কিন্তু বাসায় এখন ট্রাই করতে পারেন, কারণ এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতার কিন্তু দাম কম, আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে, তারপরে আপনার খিচুড়ির সাথে খুব দারুণ হয় খেতে। সত্যি কথা, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার মানে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।